ভিতরে শান্তির সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। তা আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হয়। তা আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? তো গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহর রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো করছো, জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করা মানে কি? রিটার্ন করা। যাওয়া দরকার 1 নাম্বার লাইনে, গিয়েছি 2 নাম্বার লাইনে। এই যে 2 নাম্বার লাইনে যাইতে যেতে 40 বছর পরে আপনি বুঝতে পারলেন, আল্লাহ আমি তো ভুল পথে আসছি। এই ভুল পথে আসার চিন্তা আসার সাথে সাথে যে আপনি যে গাড়ি ঘুরালেন, আবার 1 নাম্বার লাইনে আসতেছেন, এটার নাম তওবা। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি রিটার্ন করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে তুমি মন থেকে শুধু তওবা করো, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান, তুমি গফফার, মায়া করে আমাকে আদর করে ভালোবেসে আমাকে ডাকো, অতদিন ডাকো যতদিন আমি তোমার উপর খুশি না হব। তুমি শুধু ডাকতেই থাকো, তওবা করতেই থাকো। যখন তুমি তওবা করবা, এতটুকু মনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। প্রথমবার ডাকে যে আমি মাফ করে দিব বিষয়টা তা নয়। আমি তোমার উপর রাগ করেছি, অভিমান করেছি, তোমার উচিত আমার অভিমান ভাঙানো। তুমি বান্দার কাজ হচ্ছে আমার অভিমান ভাঙানো। তুমি অভিমান ভাঙাও, যতক্ষণ আমি রব খুশি না হব ততক্ষণ তুমি তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, মনে রাখবা বান্দা, ইন্নাহু কানা গফফারা, তোমার রব বড় দয়াবান, বড় ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আমি ক্ষমা করব, আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু তোমার ডাকটা আমার পছন্দ হতে হবে, তোমার বলাটা আমার পছন্দ হতে হবে, তোমার করাটা আমার পছন্দ হতে হবে, তোমার সিজদাটা আমার পছন্দ হতে হবে, তোমার সবকিছু আমার পছন্দ হতে হবে, তোমার চেহারাটা আমার পছন্দ হতে হবে, তোমার আকৃতিটা আমার পছন্দ হতে হবে। তো তুমি কিভাবে করবা? যাই করবা মুখ থেকে নয়, মন থেকে করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। যদি বান্দা তুমি আমার থেকে ক্ষমা পেয়ে যাও, তাহলে কি হবে জানো? আল্লাহু আকবার। রব বলছেন সূরা নূহ 11 নম্বর আয়াত, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান। খাবারের জন্য চাষের দরকার, চাষটা সুন্দর হওয়ার জন্য যতই পানি দেন, বৃষ্টির পানি আলাদা। বৃষ্টির পানির মধ্যে যে কোয়ালিটি আছে সেটা আর কোথাও, একটু জোরে বলতে হবে, একটা কোথাও। আপনি যতই যেভাবে পানি দেন না কেন, বৃষ্টির পানি মানে বৃষ্টির পানি। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি তো খাবারের দরকার, এই খাবারের জন্য তো বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, এক কথায় আমি রবকে মানাতে চেষ্টা করো, আর আমি আল্লাহ আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। লাভ না লস?
জোরবান লাভ না লস? এতটুক বলে রব শেষ করে নাই। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনি সুবহানাল্লাহ বলে আপনার দিল খুশি হয়ে যায়। আর একটু ইমানি আওয়াজে